হে বুড়ি, এখনো ঘুমিয়ে বসে আছো নাকি? সকাল হয়ে গেছে, বাড়ির এত কাজ পড়ে আছে, তোমাকে নিয়ে আর পারা যায় না। শুধু বসে বসে খাবে আর কাজের সময় হাজারটা অজুহাত দেখাবে। এই বাড়িতে কেউ ফ্রি খায় না। যতদিন বেঁচে আছো ততদিন নিজের কাজ নিজেকেই করতে হবে। মা, আমি ইচ্ছে করে বসে থাকিনি। সারা রাত হাঁটুর ব্যথায় একটুও ঘুমোতে পারিনি। তবুও ভাবলাম তোমাদের কষ্ট না হয়, তাই ধীরে ধীরে উঠে সব কাজ করছি। বুড়ো বয়সে শরীর আর আগের মতো নেই মা। একটু ধীরে কাজ করলে যদি রাগ না করতে। তোমার এই নাটক আমি অনেক দেখেছি। যখনই কাজের কথা বলি তখনই হাঁটু ব্যথা, কোমর ব্যথা শুরু হয়ে যায়। এসব কথা আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। শোনো রাহুল, তোমার মা আজও সারাদিন কিছুই করেনি। সব কাজ একা হাতে আমাকে করতে হয়েছে। আমি আর কত সহ্য করব বলো? মা, প্রতিদিন একই অভিযোগ শুনছি। তুমি কি সত্যিই এতটুকু কাজও করতে পারো না? সারাদিন বাড়িতে থেকেও যদি সংসারের একটু সাহায্য না করো, তাহলে আর কি করবে? বাবা, আমি তো ভোর থেকে উঠেই বাসন ধুয়েছি, ঝাঁট দিয়েছি, নাতনির জন্য খাবারও গরম করেছি। শুধু একটু বসেছিলাম, কারণ মাথাটা খুব ঘুরছিল। তুমি সব সময় নিজের দোষ ঢাকার চেষ্টা করো। মিতা কি মিথ্যে কথা বলবে? আজ থেকে আর কোনো অজুহাত শুনতে চাই না। সরলা দেবী মনে মনে, যে ছেলেকে নিজের মুখের খাবার তুলে মানুষ করেছি, আজ সেই ছেলেই আমার কথা না শুনে অন্যের কথা বিশ্বাস করছে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? মা, মিতা, সবাই তো খেয়ে নিলে, আমার জন্য একটু ভাত রেখেছ? এখন মনে পড়েছে খাওয়ার কথা? সময় খেতে এলে খেতে পেতে। এখন আর আলাদা করে রান্না হবে না। যা আছে তাই দেখো, না থাকলে জল খেয়ে থাকো। সরলা দেবী চোখে জল। আমি তো শুধু এক মুঠো ভাত চেয়েছিলাম মা। বুড়ো মানুষ, না খেলে ওষুধও খেতে পারবো না। আমার কাছে এসব কান্নাকাটি দেখিয়ে লাভ নেই। এই বুড়ি ঠাম্মি, আমার পুতুলটা কোথায় রেখেছ? তোমার জন্যই সব জিনিস হারিয়ে যায়। না রে মা, আমি তো তোর কোনো জিনিসে হাত দিইনি। তুই একটু ভালো করে খুঁজে দেখ। তুমি কিছুই মনে রাখতে পারো না। সবাই তোমাকে বুড়ি বলে, ঠিকই বলে। সরলা দেবী চোখ ভিজে যায়। আমি বুড়ি হয়েছি ঠিকই, কিন্তু তোকে ছোটবেলায় কত আদর করে মানুষ করেছি। একদিন তুই বড় হলে বুঝবি বুড়ো মানুষকে কষ্ট দিলে কতটা ব্যথা লাগে। হে ভগবান, আমি কি এত বড় অপরাধ করেছি যে নিজের বাড়িতেই আজ আমি বোঝা হয়ে গেলাম? যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, নিজের সুখ স্বপ্ন সব বিসর্জন দিয়ে মানুষ করেছি, আজ তার কাছেই আমি অপ্রয়োজনীয়। আমার কষ্টের কথা কেউ শুনল না, আমার চোখের জল কেউ দেখল না। শুধু চাই ওরা যেন একদিন বুঝতে পারে বৃদ্ধ মানুষকে ভালোবাসা আর সম্মান দেওয়াই মানুষের সবচেয়ে বড় ধর্ম।